আপনাদেরকে সময় দেয়, তাহলে আপনারা আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও ক্লাসের বাহিরে অর্থাৎ বিদায় অনুষ্ঠানের পরের দিন থেকেই আপনারা এখানে আসতে পারবেন এবং পড়াগুলিকে একটু চালু করার জন্য পরবর্তী ক্লাস হওয়া পর্যন্ত আপনারা পড়তে পারবেন, সুযোগ থাকবে পড়া আগায় নেওয়ার জন্য। এরপরে আমাদের দোতলায় একটা ক্লাস আছে, সেখানে গিয়ে যদি আপনি যেমন মনে করেন আমাদের রবিবার ক্লাস থাকবে না, শনিবার পরীক্ষা, রবিবার ক্লাস থাকবে না, রবিবার আপনি ওইখানে বসলেন, রবিবারে আপনি দোতলায় বসলেন, যদি মনে হয় যে না ওইখানে আপনি আগাইতে পারবেন তাহলে ওইখানে থাকলেন, আর যদি মনে হয় না আরেকটু চালু হয়ে আসলে ভালো হবে তাহলে বিদায় অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে আপনারা এখানে বসতে পারবেন। আমাদের সাথী ভাইরা থাকবে, তারা আপনাদেরকে যতটুকু পারে একটু একটু করে নতুন নতুন পড়া ছোট ছোট করে আপনাদেরকে আগায় দিবে, যাতে আপনাদের পড়াগুলি চালু হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদেরকে সহিভাবে কুরআন শরীফ আমাদের সবাইকে বেশি বেশি তিলাওয়াতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের একটা আলোচনা চলতেছিল ইমানের 7টা ফরজের উপরে, যে ইমানের 7টা ফরজ আছে, এর একটা ফরজও যদি কেউ না মানে, বিশ্বাস না করে, ইমান না আনে, তাহলে সে ইমানদার হইতে পারবে না। ইমান আনার পরে মুসলমান হওয়ার বিষয়, আগে ইমান আসতে হবে। ইমান আর মুসলমান হওয়া দুইটা এক জিনিস না। ইমান আনার পরে যদি কেউ আল্লাহ তাআলার উপরে যেভাবে ইমান আনার কথা এইভাবে ইমান আনে এবং ইমানের তাকাজা, ইমানের চাহিদা যদি পূরণ করে, তাহলে সে মুসলমান হবে। ইমানের উপরে চলতে থাকলে, আমল করতে থাকলে, নেক আমলের দ্বারা সে আস্তে 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 মুসলমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা কেউ এরকম মনে না করি যে ইমান আনলে আমি পুরা মুসলমান হয়ে গেলাম, না, মুসলমানের খাতায় নাম উঠলো, ইমানওয়ালা হইলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের মধ্যে, সূরা বাকারার পরের সূরা 4 পারায় আল্লাহ তাআলা বলতেছেন যে হে ইমানদারেরা, কাকে বলছেন? ইমানওয়ালাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ইমানদাররা, যারা ইমান আনছো তারা আল্লাহকে ভয় করো। খবরদার, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। কাকে বলছেন? ইমানদারদেরকে। আল্লাহকে ভয় করো আর মৃত্যুবরণ করো না। খবরদার, সাবধান, তোমরা মৃত্যুবরণ করো না ওই পর্যন্ত যে পর্যন্ত মুসলমান না হয়ে যাও। তার মানে কি, মুসলমান হইতে হইলে ইমান লাগবে, ইমান ছাড়া মুসলমান হওয়া যাবে না। কিন্তু ইমান আনলেই আমি পুরা মুসলমান হয়ে যাইনি। বুঝতে পারছি কিনা? এর জন্য আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আপনার আমার দিলের ভিতর ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো 1 নম্বরে আল্লাহর উপর ইমান আনলাম, 2 নম্বরে সমস্ত ফেরেশতাদের উপর, 3 নম্বরে সমস্ত আসমানি কিতাবের উপর, 4 নম্বরে সমস্ত নবী ও রাসূলদের উপর। এর উপরে আলোচনা করতেছিলাম আমরা, করতে করতে গতকালকে এক পর্যায়ে আমরা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য হইল ওনাকে অনুসরণ করা। এটা কি আমার কথায় না আল্লাহর কথায়? আল্লাহর কথায়। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর নবীকে অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন, আপনার আমার অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমাকে অনুসরণ করে, আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকেই ভালোবাসলো। অনুসরণ কিভাবে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে দিলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে অনুসরণ করে, যে আমার সুন্নতকে মানে সে আমাকে অনুসরণ করে, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। স্পষ্ট, এগুলোর মধ্যে কোনো ওই লুকানো উজ্জ্ব কথা নাই, সরাসরি কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এভাবে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ কিভাবে করব? গুনাহ ছাড়তে হবে, সুন্নতের আমল করতে হবে। কবিরা গুনাহগুলি আমরা একটু 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 করে ছাড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।
আর সুন্নত যেগুলি বলা হয়েছে ঘুম থেকে উঠা আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত অনেক সুন্নতের আলোচনা হয়েছে, এগুলোর উপর আমরা একটু 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 করে আমলের মধ্যে চলে আসব। এছাড়াও আগামীকাল আমাদের আলোচনা চলতেছিল মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়েমি সবসময় সাথে থাকার মতো 10টা সুন্নত। কয়টা? 10টা সুন্নত। নাম্বার 1, মাথার চুলকে 3 প্রকারের, 1 প্রকারে কাটা রাখা বা ছাঁটা। নাম্বার 2, মাথায় টুপি রাখা, টুপির উপর পাগড়ি পরা। নাম্বার 3, রাতে ঘুমাইবার আগে চোখে সুরমা ব্যবহার করা। নাম্বার 4, মোচকে খাটো করা। নাম্বার 5, মিসওয়াক করা। নাম্বার 5, মিসওয়াক করা। নাম্বার 6, 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, যার যার নিজের হাতের 1 মুষ্টি পরিমাণ, মুষ্টি করলে যতটুক হয় এতটুক, 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এরপরে এটা 6 নাম্বার, মাথার মধ্যে 6টা, দেহের মধ্যে 4টা, দেহের মধ্যে 4টা। 7 নম্বর, গায়ে একটা সুন্নতি জামা ব্যবহার। সুন্নতি জামাটা কি জামা বলছিলাম? সাথে সাথে জান্নাতি। সুন্নতি জামা মানে কি? জান্নাতি পোশাক। আল্লাহ তাআলা বলছেন এটা আমার গোলামির নিদর্শন। আপনি আল্লাহকে আল্লাহ বইলা মাইনা নিছেন, আল্লাহই আমার সব, আমি আল্লাহর গোলাম, আমি স্বাধীন না, আমি আল্লাহর গোলাম। আপনি মাইনা নিছেন, এটা আপনার মাথা থেকে পা পর্যন্ত এই 10টা সুন্নতের দ্বারা প্রমাণ হবে। এগুলো গোলামির নিদর্শন, আল্লাহ তাআলার গোলামির নিদর্শন। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এটা তাকওয়ার পোশাক, ভয়ের পোশাক, মহব্বতের পোশাক। আল্লাহ তাআলা একটু আগে আয়াত পড়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় খালি মুখে বলি, আমি আল্লাহরে অনেক ভয় পাই, কিন্তু গুনাহ করার সময় আল্লাহর কথা মনে থাকে না। এই ভয় পাওয়া, আপনি আমি একটা পিঁপড়াকে যে পরিমাণ ভয় পাই, একটা পিপিলিকা, আপনি এক জায়গায় দাঁড়াইছেন, আপনাকে একটা কামড় দিছে, আপনি দেখছেন অনেকগুলি লাল পিঁপড়া ওইখানে আছে, আপনার পায়ে অনেকগুলি উঠে গেছে, একটা কামড় দিছে, তো ওইখানে কয়টা পিঁপড়া আস্থা থাকবে? সম্ভাবনা যতটুক পারা যায়, গায়ের যেটি উঠছে এটি তো মরবেই, আশেপাশে যেটি আছে ওইটির মধ্যেও অনেকে মরবে। কেন? পিঁপড়ার কামড়ে মানুষ মারা গেছে, এরকম খবর আছে নাকি আপনাদের কাছে? একটু জলে, কিন্তু এই পিঁপড়াকেও আমরা ভয় পাই। আগুনের ভয় বললাম না, আগুনকে কত ভয় পাই না? ভয় পাই না? মশাকে ডেঙ্গু না হয়ে যায়। দিনের বেলা কামড় মারলে বলে এডিস মশা, দিনের বেলা নাকি কামড়ায়, দিনের বেলা মশা কামড়াইলে নাকি ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, ম্যালেরিয়া হয়। তো এরকম মশার কামড়ে মশাকে আমরা কি পরিমাণ ভয় পাই? মশারি ব্যবহার করি, কয়েল ব্যবহার করি, অ্যারোসোল ব্যবহার করি, তারপরে সিটি কর্পোরেশনকে গালাগালি করি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক যে একটা মশাকে কি পরিমাণ ভয় পায়, একটা সাপকে কি পরিমাণ ভয় পায়। একটা সাপ আপনাকে ছোবল মারলো, বড় জোর আপনার মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যু তো একদিন না একদিন হবেই, কি বলেন? একদিন না একদিন মৃত্যু হবেই। কিন্তু আবার কি, সাপে ছোবল মারছে, আপনি মারা গেছেন, ঈমান যদি থাকে তাহলে শহীদের মর্যাদা পাবেন, শহীদের মর্যাদা পাবেন। কিন্তু সাপের কামড়ে মরতে রাজি কে কে আছে? কেউ যে সাপে দংশন করছে, সাপে দংশন করলে মরবে এরকম আশা নিয়ে বাইচা আছে, সাপ খুঁজে বেড়াইতেছে, আছে এরকম কেউ? কেন? জানে মরবে, তারপরেও সাপের কামড়ে মরবো না। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা এরকম কীট পতঙ্গ, পশু পাখিকে যে পরিমাণ ভয় পাই, একটা বিড়ালকে, একটা তেলাপোকাকে যে পরিমাণ ভয় আমরা পাই, এই পরিমাণ ভয়ও আল্লাহকে পাই না। এই পরিমাণ ভয় আমাদের অন্তরে নাই। তো বলা হইতেছিল যে আল্লাহর নবীর একটা পোশাক, এই পোশাকটা জান্নাত থেকে কয়বার আসছে? 4 বার। কয়টা? 7টা। দুনিয়াতে থাকছে কয়টা? 4টা। আর একটা জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম পরছেন, জান্নাতে, জান্নাতের পোশাক। এটা আসলে দুনিয়ার মানুষ, আপনি ভালো হয়ে যাবেন এটা তো চায় না। ভালো মানুষ, এটা আপনি ভালো হয়ে যাবেন এটা দুনিয়ার মানুষ সহজে চাবে না, আর শয়তান তো চাবেই না।
এমনও হবে যে আপনি যখন ভালো হইতে চাইবেন তখন আপনার মা বাবা আপনাকে ভালো চাবে না, হ্যাঁ জঙ্গি না হয়ে যায়। হুজুর হয়ে গেলে খাইব কি, মাদ্রাসায় পড়লে খাবে কি, মানুষ এরকম ধন ধারণা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই পোশাককে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক বানাইছেন। আল্লাহ তাআলা পছন্দ করে জান্নাতে আদম আলাইহিস সালামকে পরাইছেন। দুনিয়াতে 4 বারে 7টা জামা পাঠাইছেন, পাঠায়া জানায়া দিছেন যে আমি এটা পছন্দ করি। কি পরিমাণ পছন্দ করেন? কুরআন শরীফের তাফসীরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিছে আল্লাহর হুকুমে, তো ফেরাউন তাকে জাদুকর বলছে। অনেক লম্বা কাহিনী, কুরআন শরীফ ভরা। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালামের কুরআন শরীফের মধ্যে। কুরআন শরীফের মধ্যে যত নবীর আলোচনা হয়েছে, আমাদের নবীর চাইতেও বেশি আলোচনা মুসা আলাইহিস সালামের হয়েছে। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন বলছে তো বড় জাদুকর হয়ে গেছে, তো জাদুকরকে ধরতে হইলে আমি তো জাদু জানি না। ফেরাউনের বক্তব্য যে আমি তো জাদু জানি না, তাহলে বড় বড় জাদুকর লাগবে। জাদুকরদেরকে ধরতে হইলে কি লাগবে? মুসা আলাইহিস সালাম এভাবে ডান হাতকে বগলে ঢুকাইতেন, যখন হাত বাইর করতেন পুরা এলাকা আলোকিত হয়ে যেত, পুরা ঘর আলোকিত, পুরা মহল আলোকিত, পুরা রাস্তা আলোকিত হয়ে যেত। বগলে হাত ঢুকে হাত বাইর করলেই সব আলোকিত হয়ে যেত। তখন কি এলইডি লাইট ছিল, টর্চ লাইট ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এটা তাকে মুজিজা দান করছিলেন। তারপর উনার হাতে লাঠি ছিল, লাঠিকে ইশারা করতেন, গাছ নিজে নিজে কাইটা দিত। লাঠিকে ইশারা করতেন, অনেক ঘটনা আছে ওনার জীবনে এই লাঠি দিয়া। তো এই লাঠি উনার কাছে ছিল, এটাও একটা মুজিজা। লাঠিকে ছাইরা দিলে বিভিন্ন জিনিস হয়ে যেত। তো ফেরাউন কি করছে, তার দেশের এবং আশেপাশের দেশে খবর দিয়া বড় বড় জাদুকরদেরকে এক করছে। এক করে তাদেরকে বলছে মুসা আমাকে ডিস্টার্ব করতেছে জাদুর মাধ্যমে, সে আর তার ভাই হারুন, তো তাদেরকে আটকাইতে হবে। তোমরা জাদু কইরা তোমাদের মধ্যে থেকে যাচাই বাছাই কইরা তোমরা আমার সামনে আসো। তো পুরা আশেপাশের সব দেশ থেকে যাচাই বাছাইয়ের পরে 70,000 জাদুকর একত্রিত হয়েছে। ফেরাউন তাদের কাছে তার বক্তব্য পেশ করছে কি করণীয়। মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে জাদুর মাধ্যমে হারাইতে হবে। তো তারা বলছে আমরা একটা মানুষ সম্পর্কে জানি না, তো এই সম্পর্কে আমরা কেমনে নিব, তো আমাদের কিছু সময় দরকার। আমরা আগে তাকে পরীক্ষা নিরীক্ষা করব, সে কি কি জাদু আছে তার কাছে, তারপরে এটার বিপরীতে এটার দমানোর জন্য কি করা দরকার ওই ব্যবস্থা আমরা নিব। কয়েকদিন বলছে ঠিক আছে তোমরা জানাও কয়েকদিন সময় লাগবে, কি অবস্থা। তো তারা কয়েকদিন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে দিন রাত 24 ঘন্টা গোয়েন্দা লাগায় খবর নিছে, তাদের মাথা থেকে পা পর্যন্ত কি ছিল, কেমন ছিল, তাদের হাতে কি, তারা কি কথা বলে, তাদের লাঠির দ্বারা কি করে, ইত্যাদি ইত্যাদি সব বাইর করছে খবর নিয়া। তো নিজেদের মধ্যে আগে আলোচনা করছে যে আমরা এক একজন এক এক রকম, কেউ লিংটি পরা, কেউ ধুতি পরা, কেউ হাফ প্যান্ট পরা, কেউ মাথায় তাজ নিয়া, আবার কেউ দাড়িওয়ালা, কেউ দাড়ি ছাড়া, এরকম। তো জাদুকরের পোশাক কেমন হবে, জাদুকরের দৈহিক অবস্থা কেমন হবে। তো আমাদের ইতিহাস বেশি দূর যাইতে পারে না, যারা প্রবীণ ছিল জাদুকরদের মধ্যে তারা বেশি দূর আগাইতে পারে না, জানে না। তারপরে তারা সিদ্ধান্ত নিল তাহলে মুসা আর হারুন এবং মুসা আলাইহিস সালাম এদের পোশাকটাই মনে হয় জাদুকরের পোশাক। তাহলে এই অবস্থায় আসতে আমাদের এরকম পোশাক লাগবে, হাতে লাঠি লাগবে, মাথায় পাগড়ি লাগবে, টুপি লাগবে, তার মতো দাড়িও লাগবে। এই অবস্থায় আসতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। বাদশাকে জানায় দিল ফেরাউনকে যে আমাদেরকে 3 মাস সময় দিতে হবে, পোশাক দিতে হবে, পাগড়ি দিতে হবে, লাঠি দিতে হবে ওর মতো। ফেরাউন বলছে যা লাগে নাও, কিন্তু তাকে হারাইতে হবে। তারা রাজি হয়ে গেল। 70,000 ফেরেশতা, অনেক 70,000 জাদুকর 70,000
জাদুকর এরা প্রস্তুতি নিতেছে, অনেক লম্বা কাহিনী। 3 মাস পর এরা বাচ্চার সময় মতো দেওয়া সময় মতো মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বাধ্য করছে আসতে। তারাও একত্রিত হয়ে আছে। এখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলছে, দেখাও তোমার জাদু, দেখাও তোমার জাদু, দেখি তুমি কি জাদু দেখাও। তো মুসা আলাইহিস সালাম একটা সংক্ষিপ্ত বক্তব্য দিছেন যে এটা কোনো জাদু না। জাদুকরদের উদ্দেশ্যে বলছেন যে আমি কোনো জাদু জানি না, আমি কোনো জাদু দেখাইতে আসি নাই, এটা আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামত, মুজিজা। নবী হিসাবে আল্লাহ তাআলা এটা আমাকে দান করছেন। আমি যে আল্লাহর বান্দা, তোমরাও সেই আল্লাহর বান্দা, ফেরাউনও সেই আল্লাহর বান্দা। ফেরাউন নিজেকে খোদা দাবি করে, কিন্তু তার ইতিহাস বলে সে মানুষের ছোট্ট চাহিদাও পূরণ করতে পারে না। মুসা আলাইহিস সালাম তো জানে তিনি ভুক্তভোগী, অনেক ঘটনা, ওইদিকে যাইতেছি না। সংক্ষেপে শুধু মুসা আলাইহিস সালাম যখন উনার মা জানতে পারছেন ফেরাউনের লোক আসতেছে, বাচ্চা মাইরা ফেলবে, তো উনি চুলার ভিতরে বাচ্চাকে ছাইড়া দিছে, জ্বলন্ত চুলার ভিতরে বাচ্চা দিয়ে দিছে। ফেরাউনের লোকজন আসছে, হ্যাঁ বাচ্চা কোথায়, ছেলে নাকি হয়েছে। 1 বছর পর্যন্ত এরকম হত্যা করছে, ছেলে হইলেই মারছে, ছেলে হইলেই মারছে। এই ছেলে হয়েছে কোথায়, বলছে আমরা হত্যা করে ফেলছি। আশ্চর্য ব্যাপার, আমরা জানি না, আমরা আসার আগে হত্যা করলা কেন? যাক, অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই, চলে গেছে। মুসা আলাইহিস সালামের আম্মা চুলার ভিতরে হাত দিছে, বাচ্চা যেমন ছিল তেমনই আছে। কাঁথা সরায় দেখে, কাপড় সরায় দেখে, বাচ্চা ওই রকমই আছে, কিচ্ছু হয় নাই। এটা আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবীর মুজিজা হিসাবে আল্লাহ তাআলা এটা রাখছেন। উনি চিন্তা করছেন এটা আবার খবর পাওয়া যাবে, আবার আসবে, নজরবন্দির মধ্যে পড়ে গেছি, কি করা? উনি একটা বাক্সের মধ্যে ঢুকায়া, কাঠের বাক্স, ওর ভিতরে ঢুকায়া বন্ধ কইরা আল্লাহর নামে নদীতে ভাসায় দিছে, আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা জানাইছেন, নদীতে ভাসায় দিছে। আল্লাহ তাআলা যেটা চায় সেটা হবে না, আমরা যা চাই সেটা হবে। আল্লাহ তাআলা এটা ফেরাউনের বাড়ির ঘাটে নিয়ে ভিড়াইছে। কোথায়? ফেরাউনের বাড়ির ঘাটে নিয়ে ভিড়াইছে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া অনেক বড় আল্লাহর বান্দি, তিনি ওইখানে গোসল করতেছিলেন, দেখলেন একটা বাক্স, একটা এই এত সুন্দর বাক্স, আনো দেখি কি আছে। খুইলা দেখে বাচ্চা। চোখ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে বাচ্চার পুরা মহব্বত ঢুকায় দিয়েছে। এখন এই বাচ্চাকে ছাড়া সে বাঁচবে না, এই বাচ্চাকে ছাড়া সে বাঁচবে না। ফেরাউনের স্ত্রী বাঁচবে না, কোলে উঠায় নিছে। তার সন্তান ছিল না, তার কোনো সন্তান ছিল না, এটা তার সন্তান হয়ে গেল। বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা বলছে যে না, এটা তো পালা যাবে না, তো কোনো মুসলমানের সন্তান হইতে পারে, বনি ইসরায়েলের সন্তান হইতে পারে, এটাকে হত্যা করতে হবে। বলছে না, এটাকে ছাড়া আমি বাঁচবো না। বিবির কাছে সবাই কম বেশি দুর্বলতা থাকে কিছু। আচ্ছা ঠিক আছে, দিলাম, তুমি পালো, কিন্তু কোনো ব্যতিক্রম হইলে কি করব? হত্যা করে ফেলবো। কোনো ব্যতিক্রম দেখা গেলে হত্যা করে ফেলবো। ঠিক আছে। এখন বাচ্চা নিছে, ঘরে রাখছে। সে তো বাচ্চা পালে নাই, তার তো নিজের বাচ্চা নাই, মানে এই বাচ্চা পালতে গেছে। এখন একটু পরে কিছুক্ষণ আদর করছে, চুমা খাইছে, ভালো লাগছে। একটু পরে বাচ্চার খিদা লাগছে, কান্না করতেছে, খিদা লাগছে, কান্না করতেছে। দৌড়ায় বাচ্চার কাছে গেছে, আমার বাচ্চা, হে আমাদের খোদা, বাচ্চাটার খিদা লাগছে, খাবারের ব্যবস্থা করো। এখন করতেছি। বাচ্চার মা যেটি আছে, অনেকের তো বাচ্চাই মেয়েরা ফেলছে, আনো, রাজ দরবারে যারা আছে সব টিরে আনো। এক এক করে সব টিরে আনছে, কারো দুধ সে খায় না, কারো দুধ সে খায় না, মুখই নেয় না, মুখেই নেয় না, চিৎকারের উপর চিৎকার, মুখে যত জোর করুক টান দিয়া মুখ বাইর করে ফেলা, মুখে নেয় না, চিৎকারের উপর চিৎকার করতেছে। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, তুমি কেমন খোদা, একদিনের বাচ্চার সমস্যার সমাধান করতে পারো না, তুমি পুরা
দেশের মধ্যে নিজের খোদা দাবি করে বসে আছে। ক্ষমতা আছে তার, তার ক্ষমতা আছে একটা বাচ্চার খাবারের চাহিদা পূরণ করবে। আল্লাহ তাআলার ইচ্ছা দেখেন, মুসা আলাইহিস সালামের বোন মা যখন ভাসায় দিছে, সে দূর থেকে দেখতে দেখতে বাক্সটা যায় কোথায়, তার ভিতরে তো মহব্বত, আমার ভাই, মা ভাসায় দিছে, এখন যায় কোথায়, এটা কোথায় গিয়া ঠেকে, সে ওটার পিছনে পিছনে ছুটছে। তা আসিয়া যে নিয়ে গেছে এটাও দেখছে, ওই রাজদরবারের কাছাকাছি আছে। রাজ্যের সমস্ত মহিলাদেরকে ডাইকা ডাইকা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, যেই বাচ্চার লালন পালন করতে পারবে তাকে রাজকীয় সম্মাননা দিয়ে রাখা হবে, তার থাকা খাওয়ার ব্যবস্থা সহ রাজকীয় সম্মাননা দেওয়া হবে। প্রতি যেভাবে অন্যরা রাজকর্মচারীরা পায় এরকম। তো অনেক খোঁজাখুঁজি, অনেক আশেপাশে যত গর্ভবতী বা প্রসূতি বাচ্চা দিছে, এরকম বাচ্চা হয়েছে এরকম মহিলা আছে, সবাইকে ডাইকা 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 যে না আসবে তাকে আবার হত্যা করে ফেলবে। ভয়ে মানুষ আসছে, কিন্তু কারো দুধ খায় না, চিৎকারের উপর চিৎকার, পুরা রাজ দরবার গরম, সবাই এটাকে নিয়ে ব্যস্ত, কেমনে থামাবে, থামে না, বাচ্চা কান্না থামে না। ওই যে তার বোন আসছে। আমি একজন ভালো মহিলাকে চিনি, আমার মনে হয় সে ওই মহিলাই বাচ্চার দুধ, ওই মহিলার দুধে বাচ্চা খাবে। বলছে তোমাকেও পুরস্কৃত করা হবে যদি এরকম কাউকে আনতে পারো, যাও নিয়ে আসো। বোন তাড়াতাড়ি মায়ের কাছে গেছে, মা আসো। আল্লাহ তাআলা ব্যবস্থা করছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, আর আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না। আর আল্লাহ যদি একবার ধইরা ফেলে তাহলে তাকে কেউ বাঁচাইতেও পারে না। আল্লাহ তাআলার ইচ্ছা, দুশ্মনের ঘরে তাকে পালছে। মা আসছেন, সম্মানের সাথে ওনার সন্তান নিজের বুকে ফিরে আসছে। উনি আদর করেন, যত্ন করেন। ওনার আদর যত্ন দেখে আসিয়া ওনার উপর খুশি, না এটা আমার ভালো বান্ধবী, এটা আমার। আল্লাহ তাআলা রাজ দরবার উনাকে পালছেন, বড় করছেন। তো ফেরাউন তো মুসা আলাইহিস সালামকে জন্ম থেকে চিনে নাকি চিনে না? চিনে না? মুসা আলাইহিস সালামও তাকে চিনে। এখন তিনি বক্তব্য দিছেন, সব বইলা দিছেন। উনি রাজ দরবারে থাকতে ফেরাউনের যত দুর্বলতা আছে সব বলছেন, যে তার কোনো ক্ষমতা নাই। ফেরাউন তো রাইগা গেছে, তাড়াতাড়ি জাদু দেখাও তোমার। বলছে তারা তো সংখ্যায় বেশি, আমি তো কম, তারা আগে দেখাও। তো 70,000 জাদুকরের হাতে 70,000 লাঠি। তারা তো দেখছে মুসা আলাইহিস সালামের লাঠি ছাইরা দিলে সাপ হয়ে যায়, তারা ছাইরা দিছে, সাপ হয়ে গেছে। আরেকটা প্রস্তুতি রাখছে, যদি এটার কোনো ক্ষতি হয়ে যায়, ধরা খাওয়া যায়, তাহলে ব্যাগের ভিতরে রশি আছে, রশি ঠাললেও সাপ হয়ে যাবে। আরও যে হাড্ডি গুড্ডি অনেক কিছু আছে, আরও কিছু করতে পারবে। ছাড়ছে কতটি সাপ? 70,000 জাদুকরের 70,000 লাঠি, 70,000 সাপ এক ধারে মুসা আলাইহিস সালামের দিকে যাইতেছে। যেদিকে মুসা আলাইহিস সালাম ওইদিকে ফেরাউনও আছে। ফেরাউনও ঘাবড়ায় গেছে, ফেরাউনও ঘাবড়ায় গেছে। হে কি হইল এটা? মুসা আলাইহিস সালামও একটু ঘাবড়ানির ভাব, কিন্তু নবী তো আল্লাহ তাআলার দিকে রুজু হইলেন। আল্লাহ কি করবো? আল্লাহ তাআলা বলেন কি করবো মানে তোমার হাতেরটা ছাড়ো না কেন? ছাড়ো তোমার হাতেরটা। ছেড়া দিছে। এটাও একটা সাপ হয়েছে, একটা সাপ, একটা হাঁ করছে, একটা নিঃশ্বাস নিছে। মুসা আলাইহিস সালামের সাপটা লাঠিটা ছাড়ার সাথে সাথে একটা সাপ হয়েছে, সাপ হয়ে একটা হাঁ করছে, হাঁ করে একটা নিঃশ্বাস নিছে। 70,000 জাদুকরের 70,000 সাপ, 70,000 রশি, আর 70,000 ওই খুলি মুলি সহ পোটলা, সব একসাথে এক শ্বাসে তাদের ভিতরে, সাপের ভিতরে। আল্লাহ তাআলা হুকুম দিলেন তাড়াতাড়ি ধরো, নাহলে সব খায় ফেলবে। ধরছেন, আবার লাঠি, কিচ্ছু নাই, পোটলাও নাই, জাদুকরের পোটলাও নাই। জাদুকররা সাথে সাথে সেজদায় পড়ে গেছে। সেজদায় গিয়া বলছে সেজদায় গিয়া বলছে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের উপরেই মান আনলাম। আল্লাহ তাআলা সাথে সাথে তাদের সামনে, তারা সেজদায় গেছে, নিচে কি মাটি, সেজদায় গেছে।
আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাত খুলে দিয়েছে। জান্নাতের নাজ ও নিয়ামত দেখতেছে তারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটা চাও? বলছে আল্লাহ তাআলা, যে কোনো বিনিময়ে এটা চাই, যে কোনো কিছুর বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন, একটা হাত একটা পাও দেওয়া লাগবে, এক হাত এক পা, এর বিনিময়ে এটা পাইতে পারো। বলছে এক হাত এক পাও না, সব নিয়ে আনেন, জীবন নিয়ে আনেন, তাও এটা চাই। আল্লাহ তাআলা বলেন, মাথা উঠাও। মাথা উঠাইছে, তাকে ফেরাউনের চোখ মনে হয় যেন খায়া ফেলবে এখনই। এমন রাগ, আমি তোমাদের প্রত্যেককে দেখা নিব, প্রত্যেকের একটা হাত বিপরীত দিক দিয়ে আরেকটা পাও কাইটা দিব, শাস্তি। তো তারা এটা জানে না, জানে না, একটু আগে ওয়াদা করে আসতে দিবে, এক হাত এক পা দিবে, তো তাদের কোনো অনুভূতি নাই। যখন ফেরাউনের এই অবস্থা দেখছে এবং আল্লাহ তাআলার কথার সাথে ফেরাউনের কথার এমনভাবে মিলছে যে তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত এশকো সাথে সাথে ঢুকে গেছে, আবার সেজদায় গেছে। এবার বলতেছে, আমান্না বিরব্বিল আলামিন। এখন আর মুসা হারুনের রব বলে নাই, সমস্ত সৃষ্টি জগতের যিনি প্রতিপালক তার উপরে ঈমান আনলাম, সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর নবীকে অনুসরণ করছে, নবীর মতো মাথায় টুপি, টুপির উপর পাগড়ি, গায়ে সুন্নতি জামা, নবীর মতো একটা লাঠি, মুখে দাড়ি। বাহিরেরটা ঠিক করছে, ভিতরেরটা আল্লাহ ঠিক করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত মানুষ বাহিরেরটা নিজের দায়িত্বে ঠিক করবে, ভিতরেরটা আল্লাহ তাআলা ঠিক করে দেবে। যখন এরকম একটা দিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন, তো এই দিলটা এত দামি হবে, এত দামি হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমাদের মাল সম্পদ, টাকা পয়সা, সহায় ক্ষমতা, শক্তি, কোনো কিছু, সন্তান, লোকবল, কোনো কিছু সেদিন কাজে আসবে না। সেদিন কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য তৈরি হওয়া কলবে সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ তাআলার জন্য তৈরি হওয়া একটা অন্তর। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা অন্তর দান করুক। এই পোশাক আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? বাসেন। এরপরে একদিনের ঘটনা, ফেরাউন দেখে যে কোনোভাবেই পারতেছে না, বলছে আর দেখা দেখি নাই, আর অন্যের উপরে দায়িত্ব নাই, এবার নিজেই সৈন্য নিয়ে আক্রমণ করছে। মুসা আলাইহিস সালাম এবং যারা তাদেরকে মানে সবাইকে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইছেন, হে মুসা, আপনি আর এখানে থাকতে পারবেন না, হিজরত করেন, বাইর হয়ে যান আপনার লোকজন নিয়ে। পুরা বানি ইসরাইল 12টা গোত্র নিয়ে তিনি রাতের বেলা রওনা দিয়া দিলেন। ফেরাউন সকালে উঠা দেখে, যেখানে খবর নেয় সব জায়গা থেকে খবর, গোয়েন্দারা আসতেছে, কোনো বানি ইসরাইল মুসা আলাইহিস সালামের অনুসারী কেউ নাই। পুরা দেশের ছক বাইধা আক্রমণ, চতুর্দিক থেকে আক্রমণ করতে 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 এমন এক জায়গায় নিয়ে আসছে, সামনে নীলনদ, সামনে নীলনদ, আর 3 দিকে ফেরাউনের সৈন্য, পালানোর কোনো রাস্তা নাই। অনেক লম্বা কাহিনী। আল্লাহ তাআলার সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা, তোমার হাতে লাঠিটা আছে না, ছাইরা দাও, পানির মধ্যে বলো, পানির মধ্যে বাড়ি মারো। তো তিনি পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারছেন। পানির বাড়িটা লাগার সাথে সাথে পানি 2 ভাগ, পানি 2টা ভাগ হইয়া মাঝখানে রাস্তা। এরকম এক এক করে 12টা রাস্তা হয়ে গেছে নীল নদের মাঝখান দিয়া। কয়টা রাস্তা? 12টা রাস্তা। 1 নম্বর রাস্তা থেকে 12 নম্বর রাস্তা পর্যন্ত স্বচ্ছ কাচের পানির ভিতর দিয়া 1 নম্বর রাস্তা থেকে 12 নম্বর রাস্তার সর্বশেষ ব্যক্তিটাকেও দেখা যাইতেছে। 12 নম্বর রাস্তা থেকে 1 নম্বর রাস্তার সর্বশেষ ব্যক্তিকেও দেখা যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, নাইমা যাও। নাইমা গেলেন। তিনি যাইতেছেন দৈলবল নিয়া, অনেকে হাইডা যাইতেছে, অনেকে ঘোড়ায় আছে, উটে আছে, মহিলা আছে, বাচ্চা আছে, সব নিয়ে যাইতেছে। তিনি যখন মাঝখানে, ফেরাউন আইসা ভিড়ছে এখানে, নদীর পারে আসছে। এখন ফেরাউন যাবে না। ফেরাউন ওর চিন্তা যে সে তো জানে সে যে আল্লাহ না, সে তো জানে সে খোদা না, নাকি মুখে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা,
কিন্তু আসলে তো সে জানে যে আমি কত বড় খোদা। তা বাচ্চার খাবার জোগাড় করতে পারি না আবার খোদা। কিন্তু ক্ষমতা থাকলে মানুষ অন্ধ হয়ে যায়। ক্ষমতা থাকলে কারো বুঝ মানে না, নিজের বুঝে চলে। কারো বুঝ তখন বুঝ মনে হয় না, শত্রুতা মনে হয়। মুসা আলাইহিস সালাম মাঝখানে, ফেরাউনের দলবল নদীর কিনারে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছেন তাড়াতাড়ি ধরো। তো জিবরাইল আলাইহিস সালাম আসছেন একটা মহিলা ঘোড়া হয়ে, নারী ঘোড়া, মাদি ঘোড়া, সুন্দরী যুবতী। আর ফেরাউনের ঘোড়া ছিল সবচেয়ে বড়, হৃষ্টপিষ্ট, সুন্দর ঘোড়া, পুরুষ। তার সামনে আইসা জিবরাইল আলাইহিস সালাম নিজের রূপ দেখাইলেন, তার ঝলক দিলেন, ইশারা করলেন। পশুর ইশারা বুঝে তো জিবরাইল আলাইহিস সালাম তো জানে কি করা দরকার। এবার জিবরাইল আলাইহিস সালাম নদীর দিকে ছুটছেন। এখন ফেরাউন যতই টানে, ঘোড়া তো তার নেশা লাইগা গেছে ওইখানে, তার পিছনে পিছনে ছুটছে। এখন ফেরাউন যাইতেছে, তো উনার যে বান্দাগুলি আসিল, যারা উনাকে খোদা মানত, তারা দেখছে আমাদের খোদা যখন যাইতেছে তাহলে তো আমাদের খোদা এটার দায়িত্ব নিবে। তো তারাও পিছনে পিছনে ছুটছে। যখন মুসা আলাইহিস সালামের পুরা দল বল নিয়ে ওই পারে উঠে গেছে, তখন ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ নদীর মাঝখানে। রাস্তাটা কে বানাইছে? কার হুকুমে রাস্তা হয়েছে? আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আর দৌড় দিও না, এবার ইউটার্ন নাও, ঘুরা যাও, নদীর দিকে মুখ দাও সবাই। মুসা আলাইহিস সালাম সব দেখছেন, হ্যাঁ সব আইসা গেছে, সবাইরে বলছেন নদীর দিকে ফিরো, আল্লাহর হুকুম এটা। হ্যাঁ মুসা আইসা পড়ছে, তো মাঝখানে আইসা পড়ছে, একটু হইলে তো আইসা পড়বে, তারা তো সব তেজদীপ্ত ঘোড়া নিয়া। বলছে আল্লাহর হুকুম, ঘুরো সবাই। ঘুরছে তো দেখে নদী ভাঙা শুরু হয়েছে দুই দিক দিয়া। নদী দেয়ালগুলি, রাস্তাগুলি ভাঙা শুরু হয়েছে। কয় দিক দিয়া? 12টা রাস্তা একসাথে ভাঙতেছে। নদীর মধ্যে কি তোলপাড় শুরু হয়েছে, সামনে যাওয়ার উপায় নাই, পিছনে আসারও উপায় নাই। আর ঘোড়া তো একটা সামনে আছে ফেরাউনের, ও তো পিছু ছাড়তেছে না, ও মইরা গেলে ওর পিছা ছাড়বে না, ওর ভালো লাগা গেছে। পানি তছনছ করে দিছে পুরা ফেরাউন সহ। ফেরাউনের অনেক ঘটনা এখানে। আল্লাহ তাআলা ওই সময় ঈমান আনতে চাইছে। আল্লাহ তাআলা বলছে তাড়াতাড়ি ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে তার মুখে ঢুকায় দিছে, মাটি ঢুকায় দিছে, আর বলতে পারে নাই, কালেমা পড়তে পারে নাই। এখন ফেরাউন শেষ, দল বল সব লাশ ভাইসা উঠতেছে, এরা দেখতেছে। এর মধ্যে দেখে যে একজন সাঁতরাইতেছে, একজন সাঁতরায় কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, সব লাশ উঠতেছে, আর এটা কে? এত বড় সাঁতারু, এটা কে? তো ভালো করে তার দিকে খেয়াল করতেছে, কে এটা? দেখে ফেরাউনের প্রধানমন্ত্রী, উজিরে আজম, ফেরাউনের উজিরে আজম, প্রধানমন্ত্রী হামান। বলছে আল্লাহ, আরে এইটাই তো আমার সবচেয়ে বড় শত্রু। ফেরাউন আল্লাহ শাসছে, আর এটা ফেরাউনের নবী শাসত। আমি আপনার দিকে মানুষকে ডাকতাম, আর তারা চিৎকার কইরা আমি যেখানে মজলিস করছি তার পাশে মজলিস করছে, চিৎকার কইরা মানুষকে বিভ্রান্ত করছে, ফেরাউনের দিকে ডাকছে। এইটাই তো। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি সব জানি, কিন্তু তুমি কি দেখো না, সে তোমাকে অনুসরণ করার জন্য তোমার মতো একটা পোশাক তার গায়ে উঠাইছে। নবী, ফেরাউনের নবী মুসা আলাইহিস সালামের মতো হইতে হবে, হারুন আলাইহিস সালামের মতো হইতে হবে। তো ওইরকম পোশাক একটা গায়ে উঠায় এরকম করতে হবে। পাগড়ি তো খুইলা গেছে পানির তোড়ে, কিন্তু জামাটা গায়ে রয়ে গেছে। জামাটা, আল্লাহ তাআলা বলেন, মুসা আমি যদি তাকে এখন পানিতে ডুবায় মারি তো ইতিহাস হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার পরেও মুসা আলাইহিস সালামের মতো একটা জামা তার গায়ে ছিল, যেটা সে নবীকে অনুসরণ কইরা পড়ছিল, মিথ্যা নবীর দাবি কইরা। এই জামাটা থাকা অবস্থায় সে মারা গেছে। আল্লাহ তাআলা, আমার শত্রু তো থাইকা গেল। আল্লাহ তাআলা বলেন, না, আমার হুকুম শুনো, আসার পরে তার গা থেকে জামাটা নামাইবা, এরপরে পিটায় মারবা। গণপিটুনি তো বুঝেনি।
আসছে, সবাই মিলা ধরছে, জামাটা খুলছে, পিটায় মারছে। কি বুঝায়? এ পোশাক আল্লাহ পছন্দ করেন কি করেন না? এই জন্য ভাই আপনাদের কাছে আবারও আবেদন করি, গত সোমবারে আমাদের হালকাতে বলা হয়েছিল, গতকালকেই আপনাদের এখানেও বলা হয়েছে, একটা সুন্নতি জামা মৃত্যুর আগে বানানোর নিয়ত করে, অনেকে নিয়ত করছেন আলহামদুলিল্লাহ। তা আমরা যদি বানাইতে চাই, আমাদের রাজু ভাই, আমাদের দোতলায় গোলাম রব্বি ভাই আছে, ওনাদের সাথে আলোচনা করবেন, একসাথে বানাইলে খরচও কম পড়বে, একরকম বানাইলেন। আর যদি আপনার ইচ্ছা হয়, আপনি এখন যেখান থেকে খুশি ওখান থেকে বানাইতে পারেন, অসুবিধা নাই, অথবা কিনতেও পাওয়া যায়। কিন্তু একটা সুন্নতি জামা মরার আগে অন্তত গায়ে উঠাই, না হইলে মরার পরে উঠাইয়া দিবে। কিতাবের মধ্যে আছে, কবরে যখন দেওয়া হবে তো ফেরেশতারা বলবে, দুনিয়ার মানুষকে ধোঁকা দিছো, আমরা তো ধোঁকা বুঝি না, তোমার গায়ে যে জামাটা আছে এটা তোমার সাথে যায় না, তোমার গায়ে এটার কোনো সিমটম নাই, এটার যে ঘ্রাণ আছে ওটা নাই, আল্লাহর হাবিবের সুন্নতের ঘ্রাণ এটা আমরা পাই, এটা তোমার গায়ে নাই, অতএব এটা তুমি ধোঁকা দেওয়ার জন্য আসছো। বইলা সুন্নতি জামাটা গা থেকে বাহির করবে, জাহান্নাম থেকে আগুনের পোশাক আইনা পরায় দেবে, আগুনের পোশাক। আহা, আমরা একটু একটু খেয়াল করি, প্লাস্টিক কারখানাগুলি একটা সিলিন্ডার থাকে, এই পাশ দিয়া প্লাস্টিক দেয়, দানা দেয়, ওই পাশ দিয়া গইলা পানির মতো হইয়া বাহির হয়, এরপরে যা বানাইতে চায় তাই হয়। যে ডাইসে ফালায় পলিথিন হইতেছে, শপিং পলিথিন অনেক মোটা, তো এরকম মোটা মোটা পলিথিন না, পলিথিন দাড়ির চেয়েও পাতলা, এত পাতলা পলিথিন বাহির হইতেছে। তো এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারকে কতগুলি জ্যাকেট পরায় রাখছে, আগুনের পোশাক, হিটার, বুঝি নাই? এই সিলিন্ডারকে, দুনিয়ার মানুষ সিলিন্ডারকে আগুনের পোশাক পরাইতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগুনের পোশাক পরাইতে পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো একটা সুন্নতি জামা ইনশাআল্লাহ আল্লাহর জন্য বানাইতে পারি কি না? ইনশাআল্লাহ। আল্লাহ কালকে হাত উঠাইছেন আপনারা, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর হাবিবের এই সুন্নত নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। 8 নম্বর, এটা কয় নম্বর ছিল? মাথায় 6টা, এটা 7 নম্বর। 8 নম্বর হলো আমাদের বগলে, হাতের বগলে এবং নাভির নিচে যে পশম হয়, এই পশমগুলি মানুষের গায়ে, পুরুষ মহিলা সবার 21 দিন যদি থাইকা যায়, 21 দিন পরে শরীরটা নাপাক। আল্লাহ তাআলার গণনায় শরীরটা কি? নাপাক। নাপাক শরীরে নামাজ হয় না, কুরআন শরীফ ধরা যায় না। এখন ধরছে, গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। কুরআন শরীফ ধরছে, পড়ছে, নামাজ পড়ছে, নেকি হবে না গুনাহ হবে? কতদিন? 21 দিন। কেউ যদি মুসাফিরের হালতে থাকে, তাহলে 40 দিন। মুসাফির হইলে 40 দিন, 40 দিন পর্যন্ত সে পাক থাকবে, এরপরে নাপাক হয়ে যাবে। আমাদের দায়িত্ব হইল প্রতি 7 দিনে অথবা 14 দিনে, সর্বোচ্চ 21 দিনের ভিতরে হাতের বগলের নিচে যে পশমগুলি আছে, নাভির নিচের যে পশমগুলি আছে, এগুলো ফেলে দেওয়া। যেমনে পারেন, কেচি দিয়া ফালান, মেশিন দিয়া ফালান, ব্লেড দিয়া ফেলেন, কোনো সমস্যা নাই, কেমিক্যাল দিয়া ফেলেন, পরিষ্কার করতে হবে। কথা বুঝতে পারছি কিনা? কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, মা বোনদেরকেও নিজেদেরকেও। কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে এর দ্বারা স্কিনের কোনো ক্ষতি হবে না। পশম জ্বালাইতে গিয়ে আপনার শরীর জ্বলে গেল, তাহলে কি হবে? ক্ষতি হবে না? ক্ষতি হয়ে যাবে, এটা খেয়ালে রাখবো। এছাড়া যে কোনো উপায়ে আপনি এটা ফেলা দিবেন। কয় দিনের মধ্যে? সুন্নত হইল 7 দিন, না পারলে 14 দিন, সর্বোচ্চ 21 দিন, মুসাফির থাকলে 40 দিন। এর মধ্যে হাত পায়ের বগলের নিচে, নাভির নিচের পশম ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 8 9 নম্বর ঢিলা কুলুপ ব্যবহার করা। প্রস্রাব পায়খানার পরেই ঢিলা কুলুপ, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। জাহান্নামীদের মধ্যে কবরে আযাব যাদের হবে, তাদের মধ্যে বেশিরভাগের আযাব এই জন্য হবে
যে তারা প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। অনেক কথা হয়েছে আমাদের এখানে, আপনারা পরীক্ষা করে দেখবেন যেন শরীর পাক থাকে, কাপড় পাক থাকে। বুঝতে পারছি কিনা? তো এই জন্য ঢিলা কুরুপ ব্যবহার করা। কুরআন শরীফে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একটা এলাকার নাম উল্লেখ কইরা, যে ওই এলাকার মানুষ পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আল্লাহ তাআলা এই কথা বলছেন? যে তারা প্রস্রাব করার পর, পায়খানা করার পর পানিও ব্যবহার করে, ঢিলাও ব্যবহার করে, পানিও ব্যবহার করে। ঢিলাও ব্যবহার করে, পানিও ব্যবহার করে। ঢিলা মাটির হওয়া উত্তম, এগুলো আলোচনা হয়েছে। টিস্যুও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। টিস্যু যেহেতু এটা প্রস্রাব পায়খানার জন্য টয়লেট টিস্যু বানানো হয়েছে, আপনি টয়লেটের কাজে এগুলো ব্যবহার করতে পারেন। 9 নম্বর।